15 কোটি বছর পূর্বে কিছু নেই, নিরাকার নিরঞ্জন। নিরাকার পরমব্রহ্ম পরমপুরুষ পরমাত্মা চিন্তা করলেন সৃষ্টি। তিনি সৃষ্টির জন্য গভীর চিন্তায় মগ্ন হলেন। বহুকাল পরে সৃষ্টির রূপরেখার ছবি স্পষ্ট হল। মহাবিশ্ব সৃষ্টির জন্য তিনি আবার মগ্ন হলেন। বহুকাল পরে তিনি সৃষ্টি করলেন অফুরন্ত ধূলিকণা এবং অফুরন্ত ধাতু, যা একে অপরের বিপরীত ধর্মী। সৃষ্টি করলেন অপর্যাপ্ত বিভিন্ন ধর্মীয় গ্যাসীয় পদার্থ, যার প্রতি মুহূর্তে উৎস আছে কিন্তু নিবৃত্তি নেই, যা কখনোই এক্সপায়ার হয় না, যার কখনোই বিলুপ্তি নেই, যে কখনোই রিজেক্ট হয় না। এইবার সৃষ্টি করলেন কালচক্র। কিন্তু কালচক্রের প্রভাব অফুরন্ত ধূলিকণা, অফুরন্ত ধাতু এবং অপর্যাপ্ত বিভিন্ন ধর্মীয় গ্যাসীয় পদার্থের ক্রিয়া হচ্ছে না। তখন তিনি একটা গোলাকৃতি ডিম্বাকার কূপ সৃষ্টি করলেন। ওই কূপের মধ্যে ভরে দিলেন অফুরন্ত ধূলিকণা, অফুরন্ত ধাতু এবং অপর্যাপ্ত বিভিন্ন ধর্মীয় গ্যাসীয় পদার্থ। তারপর ঢাকনা দিয়ে সিল করে দিলেন। এইবার বিপরীত ধর্মীয় পদার্থের কারণে ওই কূপ থেকে এক ধরনের শব্দ সৃষ্টি হল। শুরু হলো পদার্থের বিক্রিয়া, কালচক্রের প্রভাব এবং বিক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় পদার্থের মাত্রাও বাড়তে লাগল। দ্বিতীয়ত, বিভিন্ন ধর্মীয় গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার কারণে জলের সঞ্চার হলো। তৃতীয়ত, বিভিন্ন ধর্মীয় ধূলিকণা ও বিভিন্ন ধর্মীয় ধাতুর সংঘর্ষে অগ্নির সৃষ্টি হলো। শুরু হলো ঝড়, তুফান, ঝঞ্ঝার, বজ্র, বিদ্যুৎ, কম্পন, স্পন্দন এবং ভয়ঙ্কর শব্দ। দীর্ঘ 7 কোটি বছর ধরে চলার পর সমগ্র কূপটার কম্পন আরও বাড়তে লাগল। প্রতি মুহূর্তে কূপের মধ্যে বিস্ফোরণ শুরু হল। দীর্ঘ 10 কোটি বছর পর কূপটা বাস্ট হল। এই মহাবিস্ফোরণে কূপ থেকে থকা থকা হয়ে চতুর্দিকে ছিটকে পড়ল অসংখ্য অগ্নিপিণ্ড। বিষাক্ত বিভিন্ন ধর্মীয় গ্যাসীয় পদার্থে ভরে গেল। শূন্যময় স্থান, সেই শূন্যময় স্থানে ভরে গেল। নিচু স্তরে বিষাক্ত জলে ভরে গেল। সৃষ্টি হলো অসংখ্য গহ্বর, সৃষ্টি হলো শক্ত ও নরম মৃত্তিকার স্তর। 12 কোটি বছর পর মহাবিশ্ব সৃষ্টি হলো বটে, কিন্তু উত্তপ্ত অগ্নিপিণ্ডময় জগৎ, এই উত্তপ্ত অগ্নিপিণ্ডময় জগৎ বিজ্ঞানের ভাষায় একে সৌরজগৎ বলে। এই সৌরজগতের মধ্যে সব থেকে বড় অগ্নিপিণ্ড সূর্য, তারপরেই হলো নক্ষত্র। নক্ষত্র বলতে তারামণ্ডল। এই সৌর জগতের পরেই অতি সামান্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ মণ্ডল। সমস্তটাই উত্তপ্ত কিন্তু অগ্নিময় নয়। 14 কোটি বছর পর এই উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জ তাপমুক্ত হয়, অর্থাৎ নিজস্ব তাপের উৎস নেই বলে। অবশ্য সূর্যের পাশের গ্রহ বুধ এবং শুক্র তাপের উৎস না হলেও সূর্যের তাপে উত্তপ্ত। কোটি বছর ধরে পৃথিবী গ্রহে ঝড়ো হাওয়া, বজ্র, বিদ্যুৎ, বৃষ্টি, ভূমিকম্প প্রভৃতি কারণে উত্তপ্ত থেকে মুক্ত হয়। এই বজ্র, বিদ্যুৎ, বৃষ্টি, কুয়াশা, ঝড়ো হাওয়া, ভূমিকম্প প্রভৃতি কারণ হল সৌরমণ্ডল এবং গ্রহমণ্ডলের চঞ্চল এবং এলোমেলো বিচরণ
গ্রহ নক্ষত্রের ধাক্কা প্রভৃতি কারণ। যখন নিজ স্থান দখল করে নির্দিষ্ট মাত্রায় সূর্যকে ঘিরে তার আকর্ষণে নিয়মিত পর্যায়ক্রমে প্রদক্ষিণ শুরু হলো, তখন প্রাকৃতিক আবহাওয়া নিয়ন্ত্রণে পরিণত হল। নিয়ন্ত্রণে বৃষ্টিপাতের কারণ হল সূর্য মহাবিশ্বের মধ্যবিন্দুতে রয়েছে। এক পাশে সৌরজগৎ তাপের উৎস, আর এক পাশে গ্রহসমূহ। এখানে তাপের কোনো উৎস নেই। গ্রহসমূহের মধ্যে পৃথিবী গ্রহে 200 কোটি ভাগের 1 ভাগ সূর্যের তাপ পৃথিবী গ্রহে পৌঁছায়। এই পৃথিবী গ্রহে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে আকাশে মেঘ তৈরি হয়। মেঘ যখন আবহাওয়ায় মন্থিত হয়, তখন পৃথিবীর বুকে জল হয়ে পতিত হয়। এই প্রক্রিয়া দীর্ঘ বহুকাল ধরে চলার পর প্রাকৃতিক আবহাওয়া সমস্তটাই বিষমুক্ত হয়। শুরু হলো সৃষ্টির দ্বিতীয় সোপান। পরমব্রহ্ম, পরমপুরুষ, পরমাত্মা, নিরাকার ব্রহ্ম পৃথিবীর বুকে জীব এবং উদ্ভিদ সৃষ্টির পরিকল্পনা স্থির করলেন। তাঁর জ্যোতির শক্তি থেকে যোগ মায়া, আদ্যাশক্তি মহামায়াকে সৃষ্টি করলেন ভগবান বিষ্ণু। তার চতুর্ভুজে শঙ্খ, পদ্ম, গদা, চক্র, কমলকান্তি, আসমুদ্র, হিমাচল, দিব্যকান্তি জ্যোতির্ময় দেহে সত্য গুণের জ্যোতি বিকিরণ হচ্ছে। তিনি অনন্ত নাগপূর্বক জলের উপরে আসন পাতলেন এবং অনন্ত শয্যায় মগ্ন হলেন। 1 লক্ষ বছর পর বিষ্ণুর সহস্র দল নাভি মূল থেকে পদ্মের কলি পরিলক্ষিত হল। কয়েক মাসের মধ্যেই নালের অগ্র অংশে লাল টুকটুকে সুন্দর এক পদ্ম ফুল প্রস্ফুটিত হল। কিছুদিন পরেই পদ্ম ফুলের মধ্য অংশে চতুর্মুখ ব্রহ্মার সৃষ্টি হল। ব্রহ্মা অবলোকনপূর্বক তাঁর 4 মুখে বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, যাহা দৃশ্য হইতেছে তাহা অপূর্ব, ইহা কেমন করিয়া সম্ভব হইল? বিষ্ণু উত্তর করলেন, ইহাই জানিবার জন্য 1 লক্ষ বৎসর কাটিলাম, কিন্তু তপস্যার ফল শুধু তুমি জানো ইহার মর্ম। চতুর্মুখ ব্রহ্মা তখন পদ্মনালের ভিতরে প্রবেশ করলেন। বহুকাল নালের মধ্যে ভ্রমণ করলেন, কিন্তু নালের উৎপত্তি খুঁজে পেলেন না। তিনি ফিরে এলেন যথাস্থানে। ব্রহ্মা এবং বিষ্ণু কথোপকথন করছেন। তাদের সম্মুখে শিবলিঙ্গ প্রকট হল। শিবলিঙ্গ দর্শন পূর্বক এর মর্ম কিছুই বুঝে উঠতে পারলেন না। তখন ব্রহ্মা হংসরূপ ধারণ করে আকাশে গমন করলেন। বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পাতালে গেলেন, কিন্তু শিবলিঙ্গের শুরু এবং শেষ খুঁজে পেলেন না। 1 লক্ষ বছর পার হওয়ার পর যখন শিবলিঙ্গের আদি এবং অন্ত কিছুই পাওয়া গেল না, তখন তাঁরা দুজনেই শিবলিঙ্গের সম্মুখে তপস্যায় মগ্ন হলেন। 90,000 বছর পর শিবলিঙ্গ থেকে জ্যোতি বিকিরণ হতে শুরু হল। পৃথিবীর সর্বত্রই সেই জ্যোতি বিকিরণের প্রকাশ পাচ্ছে। শিবলিঙ্গ ধীরে ধীরে লীন হতে শুরু হলো। প্রকট হলেন শিব। তাদের আদেশ দিলেন, পৃথিবীর বুকে জীব উদ্ভিদ সৃষ্টি করিয়াছি অভিলাষ, শীঘ্রই তাহা করহ বিস্তার। যত্র জীব তত্র শিব, আমি প্রলয়, আমি সর্বত্রই। এই বলে শিব ধীরে ধীরে আকাশের মধ্যে বিলীন হয়ে গেলেন। শুরু হলো সৃষ্টির 3য় সোপান।
আদিশক্তি মহামায়া যোগ ও মায়ায় প্রকৃতির সৃষ্টির উপরে মায়া মোহ আসক্তির রচনায় মগ্ন হলেন। ব্রহ্মা জীব উদ্ভিদ সৃষ্টির জন্য ধ্যানে বসলেন। বিষ্ণু জীব উদ্ভিদের সৃষ্টি স্থাপনের জন্য তপস্যা আরম্ভ করলেন। শুরু হলো সৃষ্টির পুনঃ আরম্ভ। ধীরে ধীরে শুরু হলো জলের মধ্যে শেওলা থেকে জন্ম হলো উদ্ভিদ। আবার সেই উদ্ভিদ থেকে প্রথমে অঙ্কুর হলো, অঙ্কুর থেকে গাছ হলো, গাছ থেকে বড় বৃক্ষে পরিণত হলো। তারপর জলজ উদ্ভিদ থেকে সূক্ষ্মাণুসূক্ষ্ম প্রাণের সঞ্চার হলো। প্রাণ থেকে কীট, কীট থেকে কৃমি, কৃমি থেকে সরীসৃপ, জলে স্থলে কীট কৃমি সরীসৃপ ভরে গেল। সরীসৃপ মানে এই নয় যে পাবিহীন। 4 পা থেকে শুরু করে 160 পায়েরও বেশি সরীসৃপের জন্ম হলো। আহারের তাড়নায় জলে স্থলে তাণ্ডব শুরু হলো। লড়াই শুরু হলো। লড়াইয়ে যারা বেঁচে রইল তারা আরও বড় হয়ে পর্বতের সমান দেহ ধারণ করল। ভয়ঙ্কর ভয়ঙ্কর সরীসৃপ খিদের জ্বালায় যে যাকে পায় গিলে ফেলতে লাগলো। জীবনের জ্বালায় কিছু সরীসৃপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে চঞ্চল হয়ে উঠল। কেউ পাহাড়ের গুহায়, কেউ গাছের কোটরে, কেউ বা আকাশের দিকে ঝাঁপাতে লাগল। দীর্ঘ ৯৮,০০০ বছর পর তাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অব্যবহার, আপ্রাণ চেষ্টা ও প্রয়াসে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ও বিবর্তন শুরু হলো। পরিবর্তন বিবর্তন লীলা দীর্ঘ ৯৬,০০০ বছর ধরে চলার পর এক এক ধরনের জীব এক একটা শ্রেণীতে বিভক্ত হলো। যারা জীবন রক্ষার্থে উপরের দিকে চেষ্টা করেছিল তাদের দেহ পাখা গজালো, ডানা মেলে আকাশে উড়ল। এখন যে পাখি দেখছেন তখন সে পাখি ছিল না। এক একটা পাখি এক একটা এখনের জাহাজের মতো। আসলে পৃথিবীর বয়সের সাথে সাথে জীব উদ্ভিদের সংখ্যা বাড়ছে, কিন্তু আকার আয়তন এবং ওজন আর বয়স হ্রাস পাচ্ছে। তারপর কি হলো? তারপর যারা স্থল অংশ বলতে জঙ্গলের মধ্যে যারা 4 পায়ে হাঁটল তারা পশুতে পরিণত হলো। পশু থেকে আর এক শ্রেণীর জীব তাদের আপ্রাণ প্রচেষ্টা ও বুদ্ধির তাগিদে মানুষে পরিণত হলো। 2 পায়ে হাঁটল, 2টো পাকে হাতে পরিণত করল। লেজের অব্যবহারে তা লুপ্ত হলো। আর এক শ্রেণীর প্রাণী মাটির গহ্বরেই বাস করতে শুরু করল। আর এক শ্রেণীর প্রাণী জলের মধ্যেই বসবাস শুরু করল। মনে রাখবেন যে যেখানে বাস করতে শুরু করল এক একটা শ্রেণীতে এক এক প্রকার রং, রূপ, মসৃণ, অমসৃণ, লোমযুক্ত, লোমহীন, পাখাযুক্ত, আঁশযুক্ত, শক্ত, নরম, নানা প্রকারে পরিণত পেল। ১,৭০,০০০ বছর পর যখন জীব সমাজের প্রাণ হানাহানির দুরাবস্থা চরমে পৌঁছাল তখন শিব আবার প্রকট হলেন। কিন্তু প্রত্যেকটা সমাজের মধ্যে পশু সমাজে পশুপতি, সর্প সমাজে সর্পপতি, মানব সমাজে জগৎপতি, অর্থাৎ সমগ্র বিশ্বের তিনি বিশ্বপতি। তিনি হলেন আদি অনাদি অনন্ত অবিনাশ নিরাকার নিরঞ্জন। বহু
কাল ধরে এক সুসংবদ্ধ সমাজে তিনি পরিণত করেন। তারপর বিষ্ণুকে ভগবান পদে প্রতিষ্ঠিত করে 4 যুগের এই দায়িত্বভার অর্পণ করেন। যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশয় চ দুষ্কৃতাং ধর্মস্য স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।